ওয়াশিংটন সুন্দর তিনি এবার চলতি নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন। কারণ প্রথম একদিনের ম্যাচে ওয়াশিংটন সুন্দর তিনি চোট পেয়েছিলেন, যার জন্য এই সিরিজে তিনি আর বাদবাকি একটি ম্যাচও খেলতে পারবেন না। আর তার বদলি খেলোয়াড়ের নামও কিন্তু ঘোষণা করে দিল কোচ গৌতম গম্ভীর, তার সঙ্গে নির্বাচক মণ্ডলীর হেড অজিত আগারকার। দিল্লির একজন খেলোয়াড় যার নাম আয়ুষ বাদনি, তিনি কিন্তু এই ওয়াশিংটন সুন্দরের রিপ্লেসমেন্ট হিসেবে জাতীয় দলে চান্স পেয়েছে। অনেকেই বলবে এই আয়ুষ বাদনির কী পারফরমেন্স রয়েছে সেইটা তো তোমাদের বলবো, তার আগে আমার মনে হয় এই আয়ুষ বাদনির জায়গায় রিঙ্কু সিং হয়তো বেস্ট রিপ্লেসমেন্ট হতো। এছাড়া দেবদূত পাদিক্কাল তিনিও কিন্তু হতে পারতেন এই আয়ুষ বাদনির থেকে ভালো খেলোয়াড়, কিন্তু কোচ গৌতম গম্ভীর নিজের লবির খেলোয়াড়দের আগে চান্স দেয়। চলো একবার দেখে নেওয়া যাক যে আয়ুষ বাদনির কি পারফরমেন্স রয়েছে ডোমেস্টিক ক্রিকেটে। সবার প্রথম তিনি অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন বিজয় হাজারে ট্রফিতে, যেখানে মাত্র 1 রান করেছিলেন। তারপর গুজরাটের বিরুদ্ধে তিনি 12 রান করেছিলেন, আর রেলওয়ের বিরুদ্ধে মাত্র 3 রান করেছিলেন। আর তার এই পারফরমেন্সের জন্য দিল্লি দল থেকে তিনি বাদ পড়ে যান। আর সেই খেলোয়াড়কে এবার কোচ গৌতম গম্ভীর জাতীয় দলে সুযোগ দিয়েছে ওয়াশিংটন সুন্দর একজন অলরাউন্ডারের বিকল্প হিসেবে। চলো এবার দেবদূত পাদিক্কালের রেকর্ড কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, দেবদূত পাদিক্কাল তিনি ঝাড়খণ্ডের বিরুদ্ধে 147 রান করেছেন, কেরালার বিরুদ্ধে 124 করেছে, তামিলনাড়ুর বিরুদ্ধে 22 করেছে, পন্ডিচেরির বিরুদ্ধে 113 রান, ত্রিপুরার বিরুদ্ধে 108, রাজস্থানের বিরুদ্ধে 91, মধ্যপ্রদেশের বিপক্ষে 35 আর মুম্বাইয়ের বিপক্ষে নট আউট 81 রান করেছে। এছাড়া রিঙ্কু সিংও কিন্তু এই বিজয় হাজারে ট্রফিতে দারুণ পারফরমেন্স করেছে। কিন্তু কোচ গৌতম গম্ভীর চান তার দলে এস স্যার আর নো স্যার খেলোয়াড়, যার জন্য বাকি খেলোয়াড়রা চান্স পাচ্ছে না। যে সমস্ত খেলোয়াড় তাকে এস স্যার বলবে তারাই একমাত্র চান্স পাবে, যেমন হর্ষিত রানা।